হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পারছেন আজকের চাতে আর কি একটু দুধ কম হয়েছে, কারণ আমার ঘরে দুধ শেষ হয়ে গেছে। আর এদিকে দেখুন চা খাওয়া শেষ করলাম, তারপর চলে আসলাম রান্নাঘরে। তো আজকে আমার একটা সমস্যা, এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। কি বলবো এই সমস্যার কথা, কারো কাছে না বলতে পারছি না, কোনো কিছু করতে পারছি। কারণ গতকালকে রাত্রে আমি ভাত খাওয়ার সময় আর কি ওই একটা মাছের কাঁটা আমার গলায় আটকে গিয়েছিল, এই জন্য আজকে গলায় অনেক ব্যথা হয়ে গেছে। আবারও একটু সুস্থ হতেই আবার সেই গলায় ব্যথা। তো আজকের সম্পূর্ণ ভিডিও হলো এই বছর আমরা কুরবানি দিতে পারবো কি পারবো না, গত বছর দিয়েছিলাম নাকি দেই নাই, সবকটা আজকের ভিডিওতে দেখতে পাবেন। তো আমি আজকে রান্না করব আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর কি। চা খাওয়ার পর আলু কেটে কুটে রান্না করছি। তো গত বছর কুরবানি দেওয়া হয়নি, কারণ আমরা ছিলাম আগরতলাতে। তো আগরতলায় কুরবানি দিলে ওই মাংসগুলা আর কি বিলিয়ে দেওয়ার মতো জায়গা নেই। আমরা যেই জায়গায় ছিলাম ওখানে আর কি সব মানুষেই একটা একটা করে গরু কুরবানি করে। আর আমরা যেহেতু বাড়াটি থাকতাম, ওইখানে আমাদের যদি গরু কুরবানি করতাম তাহলে খাওয়ার মতো মানুষও পেতাম না। এই জন্য আর একা একা আমিও খাই না, কেউ খায় না। আর এইটা তো জানি কুরবানি শুধু সোয়াবের জন্য, কিন্তু ওই মাংসটা কোথায় বিলাইব, এই জন্য আর কি আমরা আর কুরবানি দেওয়া হয়নি। তো এই বছর ভাবছি কি করব আর কি, সিদ্ধান্ত করা হয়েছে। তো ফাইনালি কি করি সবকটা বলে দিব আপনাদেরকে। তো আমরা আর কি আমার শ্বশুরে আগে সবাই আর কি, যখন আমরা একসঙ্গে ছিলাম তখন আমার শ্বশুরে কুরবানি দিতা। তো এই সেই আগের আর কি দিনটা এখনও আছে ওর আর কি। আমরা তো আলাদা, তারপর আমার দেবর সবাই মিলে টাকা দিয়ে আমার শ্বশুরের নামে আর কি কুরবানি করা হয়। এখনও আমার শ্বশুরের আর কি আশাটা সবাই পূরণ করে। তো এই বছরও আমি আর কি আপনাদের ভাইয়াকে বলেছিলাম এই আগের মতো করে দেও। তো আমার দেবর আর আমরা দুজন মিলে আর কি কুরবানি দিচ্ছি। তো ফাইনালি ভাবলাম দিয়ে দেই। আমরা এই বছর কুরবানি দিতাম না, কারণ আমরা অনেক আর কি মুসিবতে আছি। কি বলবো, আমাদের অনেক টাকার প্রয়োজন এই বছর। কি করব, করার কিছু নেই। তারপরেও ভাবলাম শ্বশুরের মন জয় করার জন্য আর কি, বা আল্লাহ খুশি রাখার জন্য এই এই কাজটা করা হয়েছে। তো দুজন মিলে, আমরা চাইলে একা দিতে পারতাম, কিন্তু আমার কোরবানি দেওয়ার তেমন একটা ইচ্ছেই নেই। কারণ কোরবানি তো ফরজ না আমাদের অনেক আর কি। আমার ছেলে মেয়ের এখনও আকিকা করা হয়নি, শুধু আমার মেয়ের করা হয়েছে। আমার এখনও 4টা ছেলে বাকি আছে আকিকা করার। তো ভাবছি কি করব। আর এতক্ষণ দেখুন আমি বয়স দিয়েছিলাম, তো বৃষ্টি ছিল না, হঠাৎ বৃষ্টি চলে আসলো। কি আর করার কিছু নেই। আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হবে, এত বৃষ্টি এনেছে আর কি, শব্দ কিছুই শোনা যাচ্ছে না। আর এদিকে আমিও ছেলে মেয়ে ভাত খেয়ে স্কুলে গেছি। আমার হঠাৎ মনে হলো ইউনিক ডিজাইনের ভাত খেতে ইচ্ছে করলো, তাই ছোট্ট একটা কোয়ার্টার প্লেটে আমি অল্প একটু ভাত খেলাম মাছ ভাজি দিয়ে। তো আপনারা মাইন্ড করবেন না, আমার ঘরে অনেক প্লেট আছে। আমার হঠাৎ মন চাইছে বাচ্চা মানুষের মতো, তাই খেয়ে নিলাম। আর দেখুন আমার ছেলে মেয়ে স্কুলে গেছে, উনিও যেতে চাচ্ছে। তো
তো এদিকে দেখুন আমার বাগানের অবস্থাটা কি হয়েছে বৃষ্টির কারণে। এইটা হচ্ছে বেগুনের গাছ, তো এইটার অবস্থা খুবই খারাপ। এত বৃষ্টি হচ্ছে কারণ ঔষধও দিতে পারছি না। একদিন ঔষধ দিয়েছিলাম, মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছে। এই ঝিঙ্গা, এরপরে বরবটি সবকটা আর কি ভালো হয়েছে। ওই ফুলা ফুলা ভাবটা চলে গেছে। তো দেখতেই পারছেন আমি আর কি অনেক বড় বাগান, তো সবকটা ঘুরে দেখানো আর কি সম্ভব হয় না। আর বৃষ্টিও একটু একটু আর কি ফুটা পড়ছিল, তাই আমি যখন ভিডিও করতে গিয়েছিলাম অল্প একটু রোদ ছিল। তো এখন আবার বৃষ্টি পড়ছে। তো দেখতে পারছেন আমার বরবটি মাশাআল্লাহ অনেকটা ধরেছে। আজ আর কি বরবটি ধরার পর থেকে আমি মনে হয় 10 কেজির মতো বরবটি পেড়েছি। এখনও আর কি যদি পারি তাহলে আজকেও 2 কেজির মতো হবে। তো আজকে পারবো না, ভাবছি কালকে আবার বিক্রি করব 2 কেজি। তো আমি ভয়েস দিতে যেই বসেছিলাম তখন এত বৃষ্টি এনেছে কি বলবো জানি না। আপনারা হয়তো আমার ভয়েসটা আর কি কথাটা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু এত বৃষ্টি হচ্ছে করার কিছু নেই। আমার তো ভয়েস দেওয়ার এখনই টাইম, তো কি আর করব, করার কিছু নেই। তো আপনারা একটু শুনে বৃষ্টিটা অনুভব করুন যে কতটা বৃষ্টি হচ্ছে আমাদের ওখানে। এদিকে দেখুন নতুন বরবটি লাগিয়েছিলাম, ওইটা আর কি একটু আর কি গজা দিয়েছিলাম, মনে হয় কি বলে গজা দিয়েছিলাম, ওইটাতে উঠে যাচ্ছে। আর বৃষ্টির কারণে আমার কথাই শোনা যাচ্ছে না। তো আমার শখের বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর এদিকে দেখুন আমার মেজো ছেলে বায়না করেছে তেলের পিঠা খাবে। আমি বললাম 2 দিন পর ঈদ এসেছে, তেলের পিঠা খেতে পারবা তো? ও কিন্তু কিছুতেই জিদ ছাড়ছে না, তাই আমি একটু তেলের পিঠা বানিয়ে খাওয়ালাম। দেখুন স্কুল থেকে এসেই তেলের পিঠা খাওয়া শুরু করলো। দেখতেই পারছেন আজকে একটা মিষ্টি হয়েছে তেলের পিঠার গুলাতে অনেক বেশি জল দিয়েছি, এই জন্য ওইটা নষ্ট হয়ে গেছে গুলাটা। আর কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই ছিতরে গেছে। তো কি আর করব, করার কিছু নেই। কোনো মতে আর কি তেলের পিঠাগুলো বানিয়ে নিলাম। তো এটা হচ্ছে আর কি মশলা দিয়ে তেলের পিঠা, চিনি ছাড়া তেলের পিঠা বানালাম। আর এদিকে দেখুন এত কি কাজ করতেছি আমি। এই যে পাকা আম, গত ভিডিওতে দেখেছিলেন কাঁচা পাকা দুই ধরনের আম মিলিয়ে চিনি দিয়ে আমি কিন্তু আমসত্ত্ব বানিয়েছিলাম। এইবার শুধু পাকা আম দিয়ে আর কি সিদ্ধ করে নিয়ে তারপর চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো দেখুন এইভাবে ছেঁকে নিব আমি সবকটা। প্লাস্টিকের চালনি গড়ে ছিল, ওইটা আমার ছোটো ছেলে আর কি ভেঙে দিয়েছে, এই জন্য বাঁশের চালনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিকের ওই কলই দিয়েও ছেঁকে নিতে পারেন, সবকটা দিয়ে আবার ওইটা চাকা যায়। তো সবাই দোয়া করবেন আর সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। সবার দাওয়াত রইল আমাদের বাসায় ঈদের দাওয়াত। তো ফাইনালি কিন্তু আমরা কোরবানি দিচ্ছি, সবার দাওয়াত রইল। আর দেখুন অলরেডি আমি দিয়ে দিচ্ছি এই 2টা নতুন আমসত্ত্ব বানিয়েছি আর কি, একটু রোদে দিয়েছিলাম। আর এইটা গত পরশু দিনের ভিডিওতে দেখেছিলেন, ওইটা আর কি 2 দিন শুকানো হয়েছে। আর এই 2টা আর কি আজকে দিয়েছি, এখনো শুকানো হয়নি, একটু ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম, একটু আর কি কালার চেঞ্জ হয়েছে। তো অনেক দিন ধরে আর কি বৃষ্টি দিচ্ছে আমার বাগানের, আমি কোনো যত্ন নিতে পারছি না।
এখন পর্যন্ত বরবটি অনেকটা বিক্রি করেছি। এখন পর্যন্ত আমি কোনো সার প্রয়োগ করতে পারিনি, কারণ বৃষ্টির কারণে ওইটা পারা যাচ্ছে না। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।